শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। তখন ছিল বর্ষার সময়। শ্রী শ্রী গুরুদেব গিয়েছেন জলদাবাড়ি রজনী কর্মকার দাদার বাড়িতে। এই রজনী কর্মকারের দাদার কথা আমি আগেও আপনাদের বলেছি। ওই বাড়িতে একটা আলাদা ঠাকুর ঘর ছিল। একদিন রাত্রিতে আরতির সময় অনেকক্ষণ পর্যন্ত ঘন্টার পর ঘন্টা শ্রী শ্রী গুরুদেব আরতির আসনে বসেছিলেন। তার নড়াচড়ার কোনো লক্ষণ ছিল না, যেন পাথরের মূর্তি। এইভাবে ৩-৪ ঘন্টা অতিবাহিত হলে শ্রী শ্রী গুরুদেব যেন ঘুম ভাঙা লোকের মতন বলে উঠলেন, তোমরা সকলে বসিয়া রইয়াছ কেন? রাত কত হইয়াছে? তিনি যেন আর কিছুই জানেন না, এই ভাব দেখাইতে লাগিলেন। আমরা সকলে অবাক হয়ে গেলাম। গুরুদেবকে বলিলাম, বাবা, এখন রাত প্রায় 1টা বাজিয়াছে। জলাবাড়ির দুজনে দুষ্ট প্রকৃতির লোক, তাদের মধ্যে একজনের নাম পাঁচু দত্ত ছিল। তারা শ্রী শ্রী গুরুদেবকে দীর্ঘক্ষণ ধরিয়া নীরব থাকিতে দেখিয়া নানা কটূক্তি করিতে লাগিলেন। কাটিতে তুলো জড়াইয়া শ্রী শ্রী ঠাকুরের নাসিকার নিকট নিয়া দেখিতেছিল যে শ্বাস প্রশ্বাস চলিতেছে কিনা। যখন দেখিল যে শ্বাস প্রশ্বাস বন্ধ, তখন বলিল, তবে কি সাধু অক্কা পাইল নাকি? একটু পরে তাহারা যখন দেখিল শ্রী শ্রী ঠাকুর পুনরায় কথা বলিতেছেন, তখন অবাক হইয়া বসিয়া রহিল। কিন্তু আর যাহারা উপস্থিত ছিল তাহারা সকলেই একজোট হইয়া বলিয়া উঠিলেন, গুরুদেব বাবা, আপনি এতক্ষণ পর্যন্ত কোথায় কিসের জন্যে গিয়েছিলেন? আপনি সেই কথা বুঝাইয়া না বলা পর্যন্ত আমরা এখানে বসিয়াই থাকিব, আর আপনাকেও সেবা করিবার জন্য যাইতে দিব না। অনেক পীড়াপিড়ির পর শ্রী শ্রী ঠাকুর তখন বলিতে লাগিলেন, গৌর নদীতে কুশিরাম বণিকের বাড়িতে আমার এক গরিব শিষ্যের একটি মাত্র বালক পুত্র বহুদিন যাবৎ অসুস্থ, এবং আজ রাত্রিতে আরও বেশি অসুস্থ হইয়া পড়িয়াছিল। প্রাণ ত্যাগ হয়। এই রকম অবস্থায় আর কি? বালক পুত্রের পিতামাতা কেবল কান্নাকাটি করিতেছে আর বলিতেছে, গুরুদেব গুরুদেব, আমরা এখন কি করিব? সবই তো শেষ হইয়া যাইতেছে। এই কাতর উক্তি শুনিয়া আমি সেই স্থানে গিয়াছিলাম, ছেলেটিকে বাঁচাইয়া দিয়া আসিলাম। এখন সেই ছেলেটি বেশ ভালো আছে জানিবা, তাহাকে সুস্থ করিয়া এইখানে আসিতে বিলম্ব হইয়া গেল। পূর্বে উল্লেখিত ওই দুটি লোকের আর্থিক অবস্থা বেশ ভালোই ছিল। তাহারা দুইজনেই নিজেদের বাড়িতে ফিরিয়া সেই গৌর নদীতে বণিক বাড়িতে নিজেদের লোক পাঠাইল শ্রী শ্রী গুরুদেবের কথা সত্যতা প্রমাণ করিবার জন্য। তাহারা কুশিরাম বণিকের বাড়িতে গিয়া অনুপূর্বক সব কথা শুনিয়া অবাক হইয়া গেল। ফিরিয়া আসিয়া সকল ঘটনায় সত্য বলিয়া জানাইল। ওই দুষ্ট প্রকৃতির দুইজনে এইরূপ আশ্চর্য ঘটনা শুনিয়া শ্রী শ্রী গুরুদেবের নিকট আসিয়া তাহার শ্রীচরণ যুগল ধরিয়া নিজেদের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করিল এবং দীক্ষা নিতে চাইল। ক্রমে তারা শ্রী শ্রী গুরুদেবের খুবই ভক্ত হইয়া উঠিল এবং গুরুদেব তাহাদের দীক্ষা দিয়া নিজের করিয়া লইলেন। তাহার পর হইতে শ্রী শ্রী গুরুদেব যখন যেখানে যাইতেন, ওই দাদারাও তাহার সঙ্গে গিয়া পরম আনন্দের অংশীদার হইতেন। এইভাবে তাদের জীবনের মোড় ঘুরিয়া গিয়াছিল। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।